হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো আজকে কালকে গেছিলাম যে বালুরঘাটে কেনাকাটি করতে, তবে আজকে আবার রেডি হয়ে নিয়েছি। দেখো আজকে যাচ্ছি তপনে, আরও অনেক কিছু কেনাকাটা করার আছে, সেই জন্য এই যে রেডি হয়ে নিয়েছি। সকাল মানে এখন 11টা 11:30 বেজে গেছে। তো যাই হোক, এই যে ব্যাগ নিয়েছি আর মা আর আমি শুধু যাচ্ছি, বেটুকে নিয়ে যাবো না। আর বাড়িতে দেখো প্যান্ডেল চলে এসেছে, কালকে এই যে প্যান্ডেল করে দিয়ে গেছে, যে পুরো ডেকোরেশনটা পরে তোমাদেরকে ফুল প্যান্ডেলটা যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন শুধু যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ফুল ব্লগটা কন্টিনিউলি দেখতে থাকো। এখন আমরা তপনে যাচ্ছি, তো টোটো পেয়ে গেলাম। আর এইদিকে দেখো কত সুন্দর সর্ষের ফুলগুলো রাস্তার পাশে, তার জন্য ভিডিও বানালাম, একদম খুব সুন্দর লাগছিল। একটু ইচ্ছে আছে সর্ষে ফুলের সামনে গিয়ে একটু ভিডিও করার। যাই হোক, তপনে পৌঁছে গেলাম। আর পৌঁছে দেখো চলে আসলাম এই যে কাপড়ের দোকানে, একটা বিশাল বড় দোকানে। এখানে কিছু কাপড়ও কেনাকাটি করার আছে, কারণ সংকীর্ণ টাইমে নেই। আর কিছু কিছু কেনাকাটি মানে হয়ে গেছে সব প্রায়, আর কিছু কিছু কেনাকাটি করা আছে, সেগুলোই আজকে কিনতে এসেছি, কারণ আর তো টাইম নেই। তো তার জন্য দেখো এই যে কাকু বলছে তোমার ভিডিওতে আমরা আসবো, আর এই জেঠুটাও বলছে, তো তার জন্য দুজনকে নিয়ে নিলাম এই ভিডিওর মধ্যে। তো তারপরে চলে গেলাম ওই যে কসমেটিকের দোকানে। এখানে হচ্ছে বৌদির সাজাগোজার জিনিস নিতে এসেছি। তো এখানে সব বের করছিল এই জেঠিমা। আর জেঠিমা মানে এটা আমার বান্ধবীদের দোকান, তো এটা বান্ধবী শাশুড়ি মা মানে জেঠিমা। খুব সুন্দর কিন্তু ব্যবহার আর দারুণ দারুণ কালেকশান এই দোকানে। আসতে হলে অবশ্যই তপনে চলে আসবে, জহরের মিষ্টির দোকানের পাশেই দোকানটা। আর এইদিকে দেখো কত সুন্দর কসমেটিকের জিনিসগুলো, মানে কেউ মনে করবে না যে এমনি, এগুলো সোনার মতো একদম অবিকল সোনা, কেউ বুঝতেই পারবে না যে সোনা না। মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে না, দারুণ দেখে লাগছে, মনে হচ্ছে কোনটা নেই না নেই, কিন্তু এগুলো তো নেব না। যাই হোক, দেখো এইদিকে কিন্তু পলা বাঁধাগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন। তো এখানে যা যা কেনাকাটি করা ছিল সেগুলো কেনাকাটি করার পরে চলে গেলাম ফলের দোকানে। তো বেটুর জন্য ফল নেব এদিকে, কারণ বেটুকে তো বাড়িতে রেখে এসেছি, মা আর আমি এসেছি, তার জন্য ফল নিয়ে বাড়ি যাব। তো এখন যাচ্ছি আমরা কোথায়, এটা পরের দিনের ভিডিও। তো এখন যাচ্ছি আমরা আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। কি জন্য যাচ্ছি বেটা? দাদাকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা, তো তার জন্য ফোন করেছিল। আর আমরা যে যাচ্ছি 4 জন মিলে, যে দাদা আমি বেটু সামনে বসেছি, দাদা ড্রাইভ করবে। আর ওইদিকে যে পিছনে আছে একজন ও আবার গাড়িতে চললে ওর আবার অনেক প্রবলেম হয়, তাও ও পিছনে বসেছে আর আমি আবার সামনে বসেছি, আর একাই দেখো। আরে বেটুরও মাথা ঘুরে এখনই, বেটু এখানে শুয়ে পড়ছে। এখন আমরা যাচ্ছি, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বালুরঘাটে এসেছি, আর এসে হঠাৎ বৌদিমণির সঙ্গে দেখা। তো এখানে এসে বৌদিমণিদের একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়া হলো। তারপরে দেখো এইদিকে কিন্তু মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি নিতে, কারণ আমার দাদা আমার শ্বশুরবাড়ি যাচ্ছে আর কি, তো তার জন্য মিষ্টি নেবে। তো এখানে মিষ্টি নিয়ে এখন যাবো সোজা আমার শ্বশুরবাড়িতে। ওখানে দাদাকে আইবুড়ো ভাতে যে খাওয়ানোর সব কিছু রেডি করছে আমার ননদিনী। দেখো কত রকমের চপ তৈরি করেছে, এদিকে বেগুন চপ, সঙ্গে ফুলকপির চপ, বাঁধাকপির চপ, পেঁয়াজের চপ, মানে এত সুন্দর সুন্দর খাবার রান্না করেছে আমার ননদিনী একা হাতে সব কিছু। তো এই সব এখনও কিন্তু রান্না করছেই, মানে সারাদিনে এত কিছু রান্না করছে। আর দেখো ফাইনালি দাদার থালা সাজানো একদম কমপ্লিট। তো এখানে কি কি মেনু করেছে সেগুলো বলি। হ্যাঁ, বেগুন চপ, আলুর ভাজা, বাঁধাকপির চপ, আলুর চপ, পেঁয়াজের চপ, সঙ্গে দেখো মিষ্টি আর তেলে পিঠে আর মাংসের তরকারি। তো এগুলো দিয়ে এখন আমার শাশুড়ি মা সব কিছু রেডি করেছে, যে এখন দাদাকে আগে কাঠের মালা পরিয়ে দেবে। তো দেখো এখানে কাঠের মালা আর সঙ্গে ঝুল, এটা আমাদের নিয়ম যে এগুলো দিতে হয়। এগুলো আমার শাশুড়ি মা এখন পরিয়ে দিচ্ছে দাদাকে, আর তারপরে দাদাকে আশীর্বাদ দেবে। তো তারপরে দাদা নিজে নিজে খাবে। যাই হোক, কিন্তু এই মুহূর্তটা কিন্তু একবার আসে, তাই না? বিয়ের আগে কিন্তু এই মুহূর্তটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আইবুড়ো ভাত খাওয়ানো। কারণ আমাদের পরিবারের অনেক অনেক মানে আত্মীয় স্বজন সবাই মিলে যদি আইবুড়ো ভাত খাওয়ায়, দাদার কতগুলো কাঠের মালা পড়তে হবে। যাই হোক, দেখো এখন সবে শুরু হয়েছে, এক এক করে সবারই বাড়ি এখন খাওয়া চলছে। তো সবার আগে যে আমার মা খাইয়ে দিল, তারপরে যে এখন আমার শাশুড়ি মা খাওয়াচ্ছে, তারপরে বাদবাকি আত্মীয়রা সবাই খাওয়াবে। আর আমাদের পুরনো বাড়িতে আজকে আবার জেঠিমা হয়তো খাওয়াবে। তো এদিকে দেখো হলুদের ফোঁটা দিয়ে দিল, কারণ দাদা আবার সবসময় গাড়ি নিয়ে একটু ব্যস্ত থাকে, তার জন্য বেশি হলুদ লাগাবে না। তো হলুদের ফোঁটা দিয়ে দিল, ধান দুলবা দিয়ে দিচ্ছে। আর এই পাশে দেখো দাদাকে একটা গিফট দিয়েছে আমার শাশুড়ি মারা, খুব সুন্দর একটা টি শার্ট দিয়েছে, দারুণ কিন্তু দেখতে হয়েছে টি শার্টটা। যাই হোক, দাদা এখানে এই যে আমার শাশুড়ি মাকে এখন প্রণাম করছে।
তারপরে দাদা এখন খাওয়া শুরু করবে। তো এত কিছু দেখে দাদা হয়রান হয়ে গেছে, কি খাবে না খাবে এরকমটা। এখানে পাস করা হচ্ছে, এদিকে তোমাদের দাদা ভাই বসেছে। দাদা এত কিছু দেখে হয়রান হচ্ছে, আর খাবে কি করে। আর আমার ননদিনী নিজে হাতে রান্না করেছে এত কিছু। এটা কি বলতো, ফুলকপির চপ। ওটা হ্যাঁ, ঝাল ঝাল সব। এটা মিষ্টি। আর এদিকে একজন বসে আছে, যে দাদা বাটি তো বার করছে অন্য এলো। কি দেখো দেখো মামা, কি তুমি খাবা না মামার সঙ্গে? যাও। তো এখন এই যে এখানে এসে যে ঘুরতে বেরোচ্ছি, মানে এখন তো বাড়ি যাব, তবু একটু যাচ্ছি পাশে আমার কাকু চুষুর বাড়ি, সেখানে যাচ্ছি। কারণ বিয়েতে ইনভাইট করা হয়েছে, কিন্তু যেদিন এসেছিল নিমন্ত্রণ করতে সেই দিন ওরা বাড়িতে কেউ ছিল না, তার জন্য আমি এখন যাচ্ছি বলতে। আর এদিকে যে আমার ননদিনী একটু হাই বলে দেয়, ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আর এই একজন, তো চলো পরে দেখা হচ্ছে। তো আমি কাকিমাদের বলে সঙ্গে যে বাড়ি যাচ্ছি এখন, মানে আমরাও এখন যাব বাড়িতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর হচ্ছে সন্ধ্যাও প্রায় লেগে যাবে এখনই, তো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আর বাড়ি গিয়ে আবার হচ্ছে আমার জেঠিমা আজকে আবার আইবুড়ো ভাত খাওয়াবে, তার জন্য নিমন্ত্রণ করেছে। তো সেখানে গিয়ে আবার আমাকে রান্না করতে বলছে, তো সেখানে গিয়ে তারপর আবার রান্না করতে হবে। তো আমি বাড়ি চলে যাব। এখানে আসলে যাওয়ার ইচ্ছে করে না, কারণ এই যে সবার সঙ্গে ঘুরি, সেই আড্ডা মারি, তার জন্য। তো চলো, ওরা ওয়েট করছে, পরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখন চলে এসেছি কাকুদের বাড়িতে, আর জেঠিমা রান্না হয়নি, রান্না করছে। আর আমরা কিন্তু আসতে আমাদের অনেকটা সন্ধ্যা লেগে গেল। আর এসে অনেক গল্প আড্ডা চলছে। আর এই যে দুজনা যে গল্প চলছে, সবাই মিলে গল্প চলছে। নব একজন খাচ্ছে, এখানে ভাত খাচ্ছে, এই যে ভাত খাচ্ছে। এমনিতেই আমরা দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, তারপরে আবার জেঠিমা এত কিছু রান্না করেছে, তো কিভাবে যে খাবো ওটাই চিনতেই পারছি না। যাই হোক, একটু করে তো খেতেই হবে। তো জেঠিমা এখন সবার আগে হলুদ লাগিয়ে দিল দাদাকে, কারণ দাদাকে না ফুল হলুদ সবাই লাগাতে পারছে না, বেশি অল্প করেই সবাই হলুদের একটু ফোঁটা দিচ্ছে। কারণটা হলো যে দাদা সবসময় একটু ব্যস্ত থাকে আর বাইরে চলাফেরা করে, তার জন্য আগে হলুদ লাগাচ্ছি না কেউ। তো যাই হোক, এইদিকে দেখো বেটু তোমাদের দাদাভাই আর দিদুন খেতে বসেছে। তো এখন জেঠিমা যে কাঠের মালা পড়াচ্ছে। লাগবে না, ওই সুতার লম্বা করে দিই শেষের দিকে, তাহলে সবার শেষের দিকে। এখন ডোর দিচ্ছে, তারপরে তো আমাদের পরিবারের মধ্যে সব থেকে বড় জেঠিমা। এখন দাদা এখন দাদাই খালি সবারই বাড়ি এখন খেতে হবে। দুপুরে ওদের বাড়ি খাওয়া দাওয়া করে এসে একদম পেট ফুল হয়ে গেছে। আমি এখন খাওয়া দাওয়া করবো, চলো পরে দেখা হচ্ছে।